দেখুন বাবা, আচ্ছা বাবা, মধু কোথায় থাকে গো? ও মা, মধু কোথায় থাকে? মধু কোথায় থাকে? ফুলে। ফুলে থাকে মধু, এটা আপনারা জানেন। কিন্তু যদি আপনি ফুলের কাছে যান, মধু পাবেন? ফুলের কাছে গেলে মধু পাবেন না। তাহলে মধু কোথায় পাওয়া যাবে? না মৌচাকে। এবার দেখুন, আমার মতো অধম একজন, সে যদি মনে মনে চিন্তা করে যে ফুলের মধ্যে মধু আছে, আমি ফুলের কাছে গেলাম, ফুলটা ছিঁড়লাম, পিষলাম, এবার মধু বের করার চেষ্টা করছি। হ্যাঁ বাবা, এভাবে মধু পাওয়া যাবে? যাবে না। তখন পাশের একজন ব্যক্তি হেসে পড়ে বলছেন, শোনো, ফুলের যদি ভাষা থাকতো, ফুলের যদি কথা বলার ক্ষমতা থাকতো, বলতো, ভাই তুমি আমাকে এইভাবে ছিঁড়ে পিষে কষ্ট দিও না। মধু যদি তোমার দরকার, তাহলে তুমি মৌচাকের সন্ধান করো, মৌচাকের কাছে যাও, মৌচাক ভাঙো, আর সেখান থেকে তুমি মধু আরোহণ করো। দেখুন, মধুটা হচ্ছে ফুলের জিনিস, ফুলেরই সম্পদ, কিন্তু ফুলের মধ্যে নেই। কোথায় আছে? না মৌচাকে। তো তেমনি কেউ যদি কোনো ভক্ত মনে মনে চিন্তা করেন যে আমি ভগবানের কাছে ভক্তি চাইব, ভগবান তখন বলবেন, বাবা তুমি আজ ভুল জায়গায় এসে গেছো। কেন? ভক্তিটা আমার জিনিস হতে পারে, আমার সম্পদ হতে পারে, কিন্তু বর্তমানে সেটির মালিক হচ্ছে ওই যে হাজার হাজার ভক্ত বসে আছেন, ওখানে আমার ভক্তিধন মধুটা আমি সঞ্চয় করে রেখেছি, দিয়েছি ভক্তের হৃদয় ভান্ডারে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তোমার যদি ভক্তির দরকার, তাহলে তুমি ভক্তের চরণ ধরো, ভগবানের কাছে যাওয়ার দরকার নেই, আপনা আপনি গোবিন্দের কৃপা হয়ে যাবে, ভক্তের কৃপা হয়ে যাবে, আর ভক্তের কৃপা হলে আপনি গোবিন্দকে পেয়ে যাবেন। নিতাই গৌর হরি হরি হরি। তাই আপনারা যে যেখানে আছেন আমাকে পায়ের ধুলো দিবেন, এই কামনা করি। তাই সকল ভক্তের চরণ ধুলি মাথায় নিয়ে এই নাম বৃন্দাবন মাঝে আজকে আমরা ভগবানের ভগবত তত্ত্ব আস্বাদন করব। একটু উলুধ্বনি করবেন মায়েরা। কি বানাচত নাচত নাচত গৌর, কি বানাচত নাচত নাচত গৌর, কি বানাচত নাচত নাচত এই আপনাদের মতো ভক্ত ভগবানের গুণকীর্তন শ্রবণ করতে এসেছেন। আজ গৌর হরি আমার করেছে নাকি না, এই যে সাবুরবান মহতি হরিসভা, এই হরিসভার মাঝে ভক্তগণের মাঝে গৌর হরি আমার মনের আনন্দে নৃত্য করছেন। মায়ের উলুধ্বনি করে যাবেন। কি বানাচত নাচত নাচত গৌর, কি বানাচত নাচত নাচত গৌর, কি বানাচত নাচত নাচত গৌর। শিবা স্বয়ংগিনা মাঝে নাচেন আমার গোর নাচে, শিবা স্বয়ংগণের মাঝে গোর নাচে,
সয়ঙ্গিনা মাঝে নাচেন আমার গোড়ে নাচে গো শিব সয়ঙ্গিনার মাঝে নাচে আমার গোড়ে নাচে রাঙা পায়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজে और रागा पाए सोनार नुपुर रुनु झुनु बाजे नाचो तो गौर की बना चतो नाचो तो गौर उलो थाने प्रेमानंद के नाचो तो गो दीवाना चतो नाचतो नाचतो बाबा এই হলো পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব না হলে ভোগ নিবেদন হয় না, আর হরিবাসরে কিন্তু সাজে না। কি সাজে বাবা? পঞ্চতত্ত্ব যেখানে না থাকে, তাহলে পঞ্চতত্ত্ব না হলে হরিবাসর যেমন সাজে না, ভোগ নিবেদন হয় না। তাহলে পঞ্চতত্ত্ব কে? না, পঞ্চতত্ত্ব কে জানেন? দেবাদিদেব মহাদেব হলেন অদ্বৈত আচার্য, আর নিত্যানন্দ হলেন ত্রেতার লক্ষণ, দাপরে বলরাম, আর কলিকালে এই মহাসত্যের প্রকাশ হলেন নিত্যানন্দ। দেখবেন মূল গায়েররা প্রথমে যখন আসরে বসে না, মাইকের সামনে বলে জয় নিতাই জয় নিতাই। আমাকে অনেকে বলে মূল গায়ন আসরে নামার পরে কেন জয় নিতাই জয় নিতাই এটা করেন কেন? আমি বলি জয় নিতাই কেন বলি জানো? বলি আমাদের তো অনেক কামনা বাসনা আছে, টাকা চাই, মুড়ি চাই, চপ চাই, কিমা? তাহলে আমরা আসরে যতক্ষণ বসে আছি ততক্ষণ তুমি নি তাই, মানে আমার কামনা বাসনাগুলো তুমি হরণ করে নাও, তাই ভজ নিতাই, মানে ভজ নিতাই আর ভজ নিতাই। আগে ভজনা করনি, তাই আজকে ভজ নিতাই। তাহলে এ হলো, তাহলে এই যে ভজ নিতাই, তাহলে তিনি আপনার কলিযুগে মহাসত্যের প্রকাশ হলেন নিত্যানন্দ। দেখুন এখন একটা তত্ত্ব বলতে বাকি রয়ে গেল, আর আরেকটা কে জানেন না? গদাধর হলে ভাবরূপী রাধারানী। তাহলে এই চার তত্ত্বের মাঝখানে যিনি আছেন তিনি হলেন আমার সচিন নন্দন শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর। দাঁড়িয়ে আছেন যার শক্তিতে, এই চার শক্তি বলবায় আমার গৌর হরি। তাই আজ গৌর হরি আমার করেছেন কি দেখুন, আজ গৌর হরি অদ্বৈতের কণ্ঠে ধরে মহানন্দে মনের আনন্দে নৃত্য করছেন। কেন ভাবে? আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচে, আমার গৌরাঙ্গ নাচিছে, ও হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে, আর হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে, ও গো হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। ওই একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু ও গো হরি 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 বলে, প্রেমানন্দে বাহু ও গো হরি 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 বলে প্রেমানন্দ বাহু তুলে আমার গৌরাঙ্গ নাচিছে। তাই বাসুদেব ঘোষে কহে, ঘোষে কহে করি জোর কলিতে যেই গোড়া সেই তো কৃষ্ণ, সেই তো জগন্নাথ, সে তো জগন্নাথ। বাবা এমন মহাজন কিন্তু পাবেন না। কেন না? যিনি তার পদাবলীর শেষে লিখলেন, যদি কোনোদিন যান
তো একটু গিয়ে দর্শন করে আসবেন। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক বলে একটা জায়গা আছে, যেখানে এখনো পর্যন্ত আছে এই বাসু ঘোষের শ্রীপাদ। এই বাসু ঘোষের শ্রীপাদ আমরা কীর্তন করি, তো দেখবেন একটা ভণিতা করতে হয় যে কোনো লীলা গাইতে গেলে, যে কোনো ভণিতা, তাতে বাসু ঘোষকে নিয়ে কিন্তু ভণিতা তার করা হয়। তা দেখুন এই যে বাসু ঘোষ, তাহলে বাসু ঘোষ হলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বলে একটা জায়গা আছে, ওখানে কিন্তু এখনো পর্যন্ত বাসু ঘোষের কিন্তু শ্রীপাদ আছে। ওই জায়গাটার এখন বর্তমান নাম হয়ে গেছে কি জানেন? নরপুতা। নরপুতা নাম হয়ে গেছে। কেন হয়েছে না, বাসু ঘোষ গৌড় হরিকে এত ভালোবাসতেন না যে গৌড়ের পদাবলী ছাড়া তিনি অন্য কোনো পদাবলী লিখতেন না। তাই তিনি যখন শুনলেন যে গৌড় হরি অন্তর্ধান হয়ে গেছেন, লীলা সম্বরণ করেছেন, সেই শোকটা সহ্য করতে পারল না। সেই শোকটাকে সহ্য করতে না পেরে বাসু ঘোষ বলে উঠল, এ কি বলছো তোমরা? আমার গৌড় হরি মারা যেতে পারে না। গৌড় হরি মারা যেতে পারে না, কারণ আমি যার বাল্যলীলা লিখলাম, আমি তার অন্তলীলা লিখতে পারলাম না, এটা হতে পারে না। বাসু ঘোষ সেই শোকটাকে সহ্য করতে না পেরে বাসু ঘোষ কি করলো জানেন? ওই তমলুকে মাটি খুঁড়ে মাটির মধ্যে প্রবেশ করে বাসু ঘোষ মাটি ঢাকা নিতে শুরু করেছেন গো। মাটি ঢাকা নিতে নিতে গলা পর্যন্ত হয়ে গেছে, বদনখানা হলে কিন্তু সে কিন্তু মারা যাবে। গৌড় হরির বিরহ সহ্য করতে না পেরে বাসু ঘোষ মাটি ঢাকা নিতে শুরু করেছে। এমন সময় কোথা থেকে গৌড় হরি এসে পড়ে বলে উঠল, বাসু বাসু। বাসু ঘোষ মনে মনে চিন্তা করলো, কে আমাকে ডাকে? বাসু ঘোষ। বাসু ঘোষ বলে, বাসু এ তুই কি করছিস? ওরে বাসু, তুই আমার জন্য আজকে আত্মহত্যা করছিস রে বাসু। বলে, প্রভু আমি তোমার জন্য নরকে যেতে পারবো না, তোমাকে ছাড়া থাকতেও পারবো না। ওরে বাসু, যে আত্মহত্যা করে রে তার কিন্তু ঊর্ধ্বগামী হয় না, তার অধগামী হয় যে রে। বলছে, প্রভু তাহলে আমি এখন কি করবো? বলছে, উঠে আয় বাবা। যেই না বাসু ঘোষ উঠে এলো, বাসু ঘোষকে নিয়ে চলে গেলেন। বাসু ঘোষকে যখন নিয়ে চলে গেলেন, তখন গৌড় হরি বললেন, শোন, এমন কাজ তুই করিস না। তুই আমাকে যদি ভালোবাসিস, তুই যে সময়ে যে মুহূর্তে আমাকে স্মরণ করবি, আমি সেই মুহূর্তে আমি তোকে দর্শন দেব। তাই বাবা, বাসু ঘোষের বাড়িতে দুটো বিগ্রহ ছিল। একটি হলো জগন্নাথ, আর আরেকটি হলো ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই দিন তিনি আরেকটি মূর্তি তিনি স্থাপন করলেন। তিনি হলেন কলিযুগের অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই গৌর হরি হরি। তাই বললো, এদের ভীত করো না, স্বতন্ত্র করো না, নরকে যেতে হবে। তাই আজ হয়েছে কি, সেই বাসু ঘোষের পদাবলী। তাই বাসুদেব ঘোষে কহে জোড় করি হা, বলিতে যেই গোড়া সেই তো কৃষ্ণ, সেই তো জগন্নাথ। তা চলুন আজকে আপনাদের মতো ভক্তের শ্রীচরণ শিরোধার্য করে আমি লীলার মধ্যে প্রবেশ করব। আজকের যে লীলা গান, সেই লীলাটির নাম হলো নীলাচলে নীলমাধব। পুরী ধামের লীলা, জগন্নাথের লীলা। তা চলুন ওই নরোত্তম দাসের
পদাবলীতে গাইতে গাইতে আমরা চলে যাব লীলার মধ্যে প্রবেশ করব সবাই মিলে। কিন্তু এই পদ কিন্তু কালকে করেছিলাম, আজও একবার করব, কারণ নরোত্তম দাস ঠাকুরের পদ বৈষ্ণব পদাবলীর জিনিস, যেহেতু এই বৈষ্ণব মহোৎসব না করলে নয়, অপরাধ হয়, তাই পদটা করিনি। সবাই মিলে করতালি দিতে দিতে উলুধ্বনি করতে করতে আমরা লীলাটিতে প্রবেশ করব। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম। অনেকে মা দুটি হাত তুলেছেন, অনেকে মা দুটি হাত তুলে করতালি করছেন। ভাইয়েরা দাদারা করবেন, যখন এসেছেন পবিত্র হরিবাসরে এই সুযোগগুলো পাবেন না। এই বৈষ্ণব মহোৎসবটা এখানে হয় প্রতি বছর, খুব ভালো লাগে। এই যে আপনারা এত মানুষের সেবা এখানে হয়, আপনাদের ভক্তের সহযোগিতায়, এই সহযোগিতাটাকে পূর্ণ করতে গেলে আপনারা তো যখন এসেছেন পবিত্র হরিবাসরের সামনে মায়ের মন্দির, কারণ এখানে বসে ভগবানের সামনে বসে যদি কেউ করতালি না করে, কেউ যদি ঠাকুরকে প্রণাম না করে, অপরাধ হয় না মা? তা চলুন মনের আনন্দে সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ভগো যাদবায় মাধবায় কেশবায় নম, আমার গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আমার গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, হয় আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, উলুধ্বনি গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আনন্দে বলো হরি ভজনে ঠাকুরে, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদ, ভগো শ্রী পদ ধরে আনন্দে, আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন, ভগো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদা পদ্ম করি আস, শ্রী গুরু পদ পদ্ম করে আমার শ্রী গুরু বৈষ্ণব পাদা পদ্ম করি আস, ভগো শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, আমার নাম সংকীর্তনে গায়ে নরোত্তম দাস, নাম সিংহ উলুধ্বনি নরোত্তম দাস, নাম সংকীর্তনে গায়ে নরোত্তম, ভগো নামে সংকীর্তন করে নরোত্তম দাস, বলো হরি বল হরি বল, হরি বলো হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, নেই কোন জানি অন্য বল হরি বল হরি বল, বড় হরি বল হরি বল, আছে যারা গুরু বল হরি বল হরি বল, ছাড়া পড়ব না হরি বল হরি বল, একবারে হরি 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 বলে প্রেমানন্দে, হরি 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 বলে, আনন্দে হরি বল, হরি 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 বলে, আনন্দে হরি বল, হরি 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 বলে, আনন্দে হরি বল, হরি বল হরি বল। জনিকায় খুব ভালো লাগলো মা, এইগুলো করবেন যখন হরিবাসরে যাবেন, করবেন, তবেই জীবনটা সার্থক হবে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাই আজকের লীলা গানের বিষয় বলে দিলাম, নীলাচলে নীলমাধব জগন্নাথের লীলা। তা দেখুন এখানে আপনাদের মধ্যে থেকে কে কে জগন্নাথে গেছেন, পুরী ধামে গেছেন, হাত তুলতে পারবেন, অপরাধ নেবেন না। বাহ, আচ্ছা পুরী ধামে আমাদের একটা পরিচয় আছে, কি বলুন তো? পুরীতে গেলে কি বলতে হয়? ধাই কিড়ি কিড়ি, ঠিক বলেছে। আর যদি বৃন্দাবনে যান, ধাই কিড়ি কিড়ি, ও রাধে রাধে, ঠিক বলেছে। আর যদি অযোধ্যাতে যান, তাহলে কি বলতে হবে? অযোধ্যাতে যদি কেউ গেছেন, কি বলতে হয়?
রাধে রাধে, না না রাধে রাধে, ওখানে কিন্তু ডাই কিড়ি কিড়িও চলবে না, আর রাধে রাধেও চলবে না। অযোধ্যাতে গেলে পরে বলতে হবে জয় রামচন্দ্র কি, জয়ের ধ্বনি দিবেন না মা? বলুন জয় রামচন্দ্র কি, জয় রামচন্দ্র কি, জয় রামচন্দ্র কি। আর আমাদের ওখানে জানি না আপনাদের এখানে কি হয়, আমাদের ওখানে একবারে বেশি দুবার রামচন্দ্র কি বললে আপনি নিতাই করে হরি হরি বল হয়ে যাবে, বলার দরকার নেই, সবাই জানে। তা চলুন, যখন রামের নিয়ে বললাম, রাম শ্রীরামচন্দ্র রঘুবীর নিয়ে একটা পদাবলী হয়ে যাক। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, উলুধ্বনি ধরে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, সীতারাম বল সীতারাম সবকো সুমতি দে ভগবান, সীতারাম বলো সীতারাম সব কিছু মতি দে ভগবান, সীতারাম বলো সীতারাম সবকো সুমতি দে ভগবান, সীতারাম জয় সীতারাম সব কুছ সুমতি দে ভগবান। মনের আনন্দে জয় শ্রীরাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, দুটি বাহু তুলে রাজা রাম পতিত পাবন সীতারাম, বলো রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। তাহলে জগন্নাথ গেছেন, তাহলে জগন্নাথ যারা গেছেন, মাগো এটা কোনো ভাববেন না আমি কোনো প্রশ্ন করছি, আমি কোনো প্রশ্ন করিনি, কারণ আমি নিজেই কিছু জানি না। দেবাদিদেব মহাদেব যিনি বলেন কিঞ্চিৎ জানেন, নামের মহিমা কে জানে? যিনি দেবাদিদেব মহাদেব তিনি কিঞ্চিৎ জানেন, নারায়ণ দাস কতটুকু জানেন? তো যতটুকু জানি আপনারা একটু মন দিয়ে আস্বাদন করবেন। তাহলে দেখুন, যে বা যারা জগন্নাথ দর্শন করেছেন, মাগো আপনাদের অন্তরে কিন্তু আজকে আমার জীবনটা ধন্য হয়ে গেল, আপনাদের অন্তরে আপনাদের হৃদয়ে আমি জগন্নাথ দর্শন করলাম, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। যদি বলেন কেন না আপনারা জগন্নাথ দর্শন করেছেন মানে হৃদয়ে তো জগন্নাথ আছেন, তাই আজ আমার গৌর হরি করেছেন কি দেখুন, পুরী ধামে গিয়ে আজ জগন্নাথ দর্শন করছেন আর বলছেন প্রভু গো বলি তুমি এইভাবে কেন এলে প্রভু, তোমার হাত নেই পা নেই, তোমার চোখগুলো বড় বড়। বলে ওরে বাবারে হায় হায় গো, জগন্নাথ কেন এলেন মা পুরী ধামে? সঙ্গে আছেন কে? বলরাম, বলভদ্র আর ভগ্নী সুভদ্রা। ভগবান কেন জগন্নাথ কেন ভারতবর্ষের মধ্যে এলেন এত এত জায়গা থাকতে? আচ্ছা, আপনারা যারা পুরীর মন্দির গিয়েছেন তারা জানেন, যারা ভ্রমণ করতে যান ওখানে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে স্বর্গদ্বার। জানেন তো পুরী ধামে স্বর্গদ্বার বলে একটা জায়গা আছে। তাহলে এই স্বর্গদ্বার জায়গাটা নামটা কেন রাখা হলো শুনবেন কথাগুলো, খুব তত্ত্বের লীলা এটা কিন্তু। আর যারা পুরীর বাজারে গিয়েছেন তারা দেখেছেন জগন্নাথের মাসির বাড়ি, কি মা? জগন্নাথের মাসির বাড়ি দেখেছেন। তাহলে ওই জগন্নাথের মাসির বাড়িটা কোথায়? 2 নম্বর। 3 নম্বর হলো যারা গেছেন জগন্নাথ মন্দির পরিক্রমা করেছেন তারা দেখেছেন পান্ডা আছে, ওই পান্ডাগুলো কারা? ভোগ রন্ধনশালা দেখেছেন,
সেই যে ভোগ রন্ধন করা হয় কেমন ভাবে না ভাণ্ডের উপর ভাণ্ড চাপিয়ে প্রত্যেকটা ভাণ্ডে কিন্তু সমানভাবে ভোগ রন্ধন করা হয়। কেন? এগুলো হলো প্রশ্ন। একটা একটা তত্ত্ব আছে, যদি মন দিয়ে আস্বাদন করেন আমি সব তত্ত্ব কিন্তু আজকে প্রকাশ করব। তাই আজ আমার গৌড় হরি করেছেন কি, পুরী ধামে গিয়ে জগন্নাথ দর্শন করছেন আর বলছেন প্রভু গো, বলে প্রভু গো তুমি এইভাবে কেন এলে জগন্নাথ? জগন্নাথ প্রভু তোমার হাতে নেই পা নেই গো, তোমার চোখগুলো বড় বড়। ও প্রভু, আর তোমার মূর্তিটা বানানো হয়েছে কি দিয়ে? না কাঠ দিয়ে। কি কাঠ সেটাও আমি বলবো। দেখুন এই জগন্নাথের যে মূর্তিটা করা হয় না, সেটা কি দিয়ে তৈরি হয়? কাঠ দিয়ে তৈরি হয়। কি কাঠ? না দারু ব্রহ্ম। দারু ব্রহ্ম হতে জগন্নাথের মূর্তি। যদি বলেন কেন, না মনে আছে আপনাদের কথা, যেদিন জরাবেদ তীর নিক্ষেপ করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন কোথায়? না গাছের ডালে। তীর নিক্ষেপ করলো, ভগবান শ্রীকৃষ্ণ পড়ে গেলেন জলের মধ্যে। আর জলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের দেহটা ভাসতে ভাসতে কাঠে পরিণত হয়েছিল, সেটার নাম হচ্ছে দারু ব্রহ্ম। তাহলে দারু ব্রহ্ম হতে জগন্নাথের মূর্তি নির্মাণ করা হয়েছে। তাহলে দেখুন এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, হ্যাঁ বাবা কীর্তনিয়া আপনি তো বললেন, তাহলে যিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি কেন জরাবেদের হাতে মারা গেলেন? কেনই বা তিনি জরাবেদের হাতে লীলা অবসান ঘটালেন? শুনুন, কথাগুলো শুনে যান, সব তত্ত্বগুলো বলবো। তাহলে দেখুন, আর সেই কাঠ দিয়ে নির্মিত হলো শঙ্খ, চক্র, গদা, পদ্ম। আর সেই থেকে তোমার নাম হয়ে গেল জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলো বলো, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথ ভবতোমে। তাহলে শুনলেন আপনারা, জগন্নাথের মূর্তিটা নির্মাণ করা হয়েছে দারু ব্রহ্ম হতে। কিন্তু আপনারা তো জগন্নাথ জানগো, এখন যদি যান ওই মূর্তিগুলো কিন্তু এখন আর দেখতে পাবেন না। কেন না? মূর্তিগুলি কিন্তু পরিবর্তন হয়। কখন পরিবর্তন হয়? জগন্নাথের মূর্তি কখন পরিবর্তন হয় জানেন? যেই আষাঢ় মাস দুটি শুক্ল পক্ষ প্রতিপদ হয়, সেই মাসে জগন্নাথের নব কলেবর হয়। মানে আবার অনেকে বলেন না, যে আষাঢ় মাসে দুটি অমাবস্যা হয়, সেই মাসে জগন্নাথের নব কলেবর হয়। কিন্তু এই সিদ্ধান্ত ঠিক নয়। আচ্ছা বাবা, আষাঢ় মাসে দুটি অমাবস্যা হতে পারে, নাও হতে পারে, কি তাহলে
যে আষাঢ় মাসে, তত্ত্বগুলো শুনবেন, যে আষাঢ় মাসে দুটি শুক্লপক্ষ প্রতিপদ হয় সেই মাসে জগন্নাথের নব কলেবর হয়। মানে পুরনো মূর্তিগুলিকে মন্দিরের পিছনে সমাধি দেওয়া হয় আর নতুন মূর্তিগুলো মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। নিতাই গৌর হরি হরি। আবার জগন্নাথ আরেকটা নিয়ম আছে, কেমন জানিস? কেমন নিয়ম? ওখানে একটা নিয়ম আছে জানিস? ওটা নিয়মটা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে। কেমন না, যেদিন জগন্নাথের মূর্তি প্রতিষ্ঠা করা হয় না সেদিন কিন্তু সরকার থেকে বিদ্যুতের তার কেটে দেওয়া হয়। কেন না, সেদিন কিন্তু কারো বাড়িতে বিদ্যুতের আলো জ্বলবে না। সেদিন কিন্তু সকলের বাড়িতে দীপ দীপ করে প্রদীপের আলো জ্বলতে থাকে। আর আরেকটি কথা, সেই দিন সারা পুরী ধামে সমস্ত পান্ডাদের বাড়িতে বাড়িতে খোঁজ করে দেখা হয় যে সব থেকে বয়স্ক পান্ডা কে আছে, আর ওই বয়স্ক পান্ডা দিয়ে মূর্তি প্রতিষ্ঠা করা হয়। কেন বয়স্ক পান্ডা দিয়ে মূর্তি প্রতিষ্ঠা করা হয়? এত এত পান্ডা থাকতে, জ্ঞানী গুণী পান্ডা থাকতে কেন বয়স্ক পান্ডা দিয়ে মূর্তি প্রতিষ্ঠা করা হয় জানেন? শুনলে চমকে যাবে। এগুলো কিন্তু এই নারায়ণ দাসের মন গড়া কথা নয়, শাস্ত্রের কথা। কারণ যে বয়স্ক পান্ডা দিয়ে মূর্তিটি প্রতিষ্ঠা করা হয় সেই পান্ডা কিন্তু 1 মাসের মধ্যে মৃত্যু হয়ে যায়। জগন্নাথের মূর্তি যিনি প্রতিষ্ঠা করেন, যে বয়স্ক পান্ডা, তার 1 মাসের মধ্যে মৃত্যু হয়ে যায়। এটা কিন্তু আমার মনগড়া কথা নয়। তা চলুন, এখন কথা হলো যে ভক্তের দ্বারা, আপনারা তো জগন্নাথ চান, যে ভক্তের দ্বারা জগন্নাথ প্রকাশ হলো সেই ভক্তটিকে কোথায় তার বাস। পদাবলীটি একটু ধ্যান দিবেন, একটু মন দিয়ে আস্বাদন করবেন। কারণ এই লীলাটি হচ্ছে ভক্ত প্রধান লীলা। চিৎকার করবেন না, তাহলে কিন্তু লীলাটা বুঝতে পারবেন না। তাই দেখুন, সেই ভক্তটিকে পদকর্তা মহাজন পদাবলীতে প্রথম পদ তিনি বললেন, ইন্দ্রদুম্ন নামে রাজা অবন্তী নগরে ইন্দ্রদুম্ন নামে রাজা অবন্তী নগরে ইন্দ্রদুম্ন নামে রাজা অবন্তী নগরে নামে রাজা অগয় অবন্তী নগরে ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে। আর ধর্মে করবে ছিল মতে, হরি নাম করে। ও তার ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে। ওগো ধর্মে কর্মে ছিল মতি, হরি নামে এই ইন্দ্রদুম্ন রাজা এত ভালো ছিলেন জানেন, সব সময় হরিনাম করত।
ইন্দ্রদ্যুম্ন রাজা সব সময় হরিনাম করতো, হরি হরি বলে ডাকতো। এই হরি হরি বলতে বলতে কি হলো জানেন? আর ইন্দ্রদ্যুম্ন রাজা ছিলেন রামচন্দ্রের বংশধর। এখন কথা হলো, সে তো সব সময় হরিনাম করত, কিন্তু তার স্ত্রী ছিল কৃষ্ণ বহির্মুখী। হরিকে ভালোবাসতো না, হরিনাম করতো না, কৃষ্ণ নাম করতো না, কৃষ্ণ নাম করতো না। কথায় আছে, যাহা চায় তাহা ভুল করে পায়, আর যাহা পায় তাহা চাই না। হরি হরি করতে করতে রাজা ইন্দ্রদ্যুম্ন হলো জানেন, 1 মাস হয়ে গেল। এই 1 মাস হয়ে গেল হরি হরি বলতে বলতে। রাজা ইন্দ্রদ্যুম্ন বলছেন, আমি কিছু চাই না ঠাকুর, তুমি একবার শুধু আমাকে দর্শন দাও, আমি তোমার দর্শন চাই, তুমি একবার আমাকে দর্শন দাও। রাজা করলেন কি, সিংহাসন ছেড়ে দিলেন। সিংহাসন ছেড়ে দিয়েছেন, প্রজাদের কথা চিন্তা করছেন না, প্রজাদের কথা নিচ্ছেন না। এমন সময় প্রজারা মনে মনে চিন্তা করলো যে এই রকম রাজা আমরা চাই না। কারণ যে রাজা প্রজাদের কথা চিন্তা করে না, প্রজাদের সুখ সুবিধে দেখে না, ওই রকম রাজাকে আমরা চাই না। তাই করব কি, ওই রকম রাজাকে আমরা সিংহাসন থেকে নামিয়ে একজন নতুন রাজা সিংহাসনে বসাবো। এই কথাটা রানী গন্ডিচার কানে গেল। রানী গন্ডিচা তখন করলো কি, দৌড়াতে দৌড়াতে চলে গেলেন কোথায় না, রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা ইন্দ্রদ্যুম্ন বসে মনের আনন্দে হরিনাম করছে। এমন সময় গিয়ে পড়ে বললেন, এই যে শুনছো, ওখানে বসে হরিনাম করলে হবে, ওখানে বসে কৃষ্ণ নাম করলে হবে। ওই হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরি হরি থাক তোমার। তুমি শুনেছো তোমাকে প্রজারা কি বলেছে, সিংহাসন থেকে নামিয়ে দিয়ে একজন নতুন রাজা সিংহাসনে বসাবে। তখন রাজা মৃদু স্বরে বলল, ওগো গন্ডিচা, ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রীর নাম ছিল গন্ডিচা। বলছে, শোনো, এ তো খুব ভালো, এ তো খুব ভালো কথা তুমি আমাকে বললে গন্ডিচা। আমার তো হরি ভজন করতে ভালো লাগে, আমার সিংহাসনে চাই না। তাহলে সিংহাসনের যদি ভার কেউ নেই, তাহলে আমি মনের আনন্দে হরিনাম করতে পারবো। নিতাই গৌর হরি হরি। আর এই হরিনাম করতে করতে আমি করব কি, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি ভজন করব, হরি হরি বল, আমি হরি ভজন করব, হরি হরি বলবো, আমি হরি ভজন করব, হরি হরি বল, আমি হরি ভজন করব, হরি হরি বলবো। রানী গন্ডিচা বলে উঠলো, হায় হায় আমার পোড়া কপাল, রাজ সিংহাসন হরি হরি তোমার। বলছে, তুমি তো হরি হরি বলবে, আর আমি কি বলবো? বলছে, কেন? তুমি তো আমার স্ত্রী, তুমিও আমার সঙ্গে হরি হরি বলবে। বলছে, চুপ করো। আচ্ছা মা, সহধর্মিণী কাকে বলা হয় গো? ও মা, সহধর্মিণী কাদের বলে? যে সতী স্বামীর প্রকৃত ধর্ম পালন করে তাকে বলা হয় সহধর্মিণী। কি তাই তো? অপরাধ নেবেন না, একটা কথা বলে যাই, কিছু মনেও করবেন না। আপনারা সতী হতে পেরেছেন গো? না না, আপনারা হলেন ওয়াইফ, কি তাই তো? আপনারা হলেন ওয়াইফ, মানে মানে একটু বের করে দিই, WIFE। ডাব্লিউ মানে হচ্ছে উইদাউট, আই মানে ইনফরমেশন, এফ মানে ফাইভ, আর ই মানে এভরি টাইম, মানে বিনা কারণে সব সময় ঝগড়া। নিতাই গৌর হরি হরি বল। তাই মা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ওই জল আনতে গিয়ে, পুকুরে স্নান করতে গিয়ে পরের কথা শুনে এসে সংসার ভেঙে দেবেন না, তবেই আপনাদের কীর্তন শোনা সার্থক হবে। তাই সংসার সুখী হয়, সংসার সুখী হয় ও মা, কার গুণে গো?
ও বাবা আর গুণে পুরুষে রমণে, ঠিক বলেছেন। দেখুন বাবারা বলছে সংসার সুখী হয় রমণীর গুণে। মায়েরা সব দিক দিয়ে ভালো, কিন্তু আজ দেখুন স্বামীর বিরুদ্ধে চারণ করছে, বলছে শোনো আমি কৃষ্ণ কৃষ্ণ হরি হরি চাই না, আমার চাই সিংহাসন। একটা কথা মনে রেখো, আগামীকাল এই রাজসভাতে আসবেন বিক্রমাচার্য, আসবেন প্রজা, তোমাকে আগামীকাল রাজ পোশাক পরতে হবে, সিংহাসনে বসতে হবে, রাজমুটুক পরে কণ্ঠহার পরতে হবে। এই কথা বলে দিয়ে রানী গন্ডিচা চলে গেল। আর যেই না রানী গন্ডিচা চলে গেল, রাজা তখন মনে মনে চিন্তা করছেন এখন আমি কি করব, এখন আমি কি করব, আমার তো রাজ সিংহাসন ভালো লাগে না। হে দয়াময় তুমি আমাকে বলে দাও এখন আমি সিংহাসনে আমি বসবো না, আমি তোমাকে চাই প্রভু, আমার যে আর কিচ্ছু ভালো লাগে না, একবার দেখা দাও প্রভু, আমি আর কিচ্ছু চাই না, আমার কিছু নেই, এই সিংহাসন তো আমার মায়া, আমার স্ত্রী আমাকে ভালোবাসেন, আমি হরিনাম করি বলে, আমি কৃষ্ণ নাম করি বলে আমাকে ভালোবাসে না, একবার দেখা দাও। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। রাজা ইন্দ্রদ্যুম্ন কাঁদছে, হে প্রভু একবার তুমি দেখা দাও প্রভু, গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, নয়নের জল ঝরে অবিরত, নয়নের ঝরে অবিরত, নয়নের জল ঝরে অবিরত, আর নয়নের ঝরে গভীর দর্শন দেবে বা কবে, গিরিধারে আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, উলুধ্বনি দেব হরির বা। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে
ভক্তি যদি দিয়ে ভগবানকে ডাকে, ভগবান কি কোনোদিন কৃপা না করে থাকতে পারে গো? ভগবান ভক্তের কাছে কি চায়? ভগবান ভক্তের কাছে কি চায়? ভগবান ভক্তের কাছে চায় শুধু ভক্তি। কেমন ভক্তি? ভগবান কে নারদ মুনি বলেছিলেন, নারদ মুনি আমার বলছেন, প্রভু এই যে জগতের মানুষ তোমাকে ডাকছে, তুমি সন্তুষ্ট হও কিসে? বললেন, ওগো নারদ, কেউ কোনো ভক্ত যদি আমার নামে একটি ফল নিবেদন করে আমি তাতেই সন্তুষ্ট হই। যদি ফল না থাকে প্রভু, বলছে কেন? আমার নামে যদি একটি কেউ তুলসী পত্র নিবেদন করে দেয় আমি তাতেই সন্তুষ্ট। বলছে যদি তার তুলসী পত্র না থাকে, বলছে কেন নারদ মুনি? যদি থাকে গঙ্গা জল যদি আমাকে একটু দেয় আমি তাতেই সন্তুষ্ট। বলছে প্রভু যদি তার জল না থাকে, বলছে শোনো নারদ, এই পৃথিবীর অধিকাংশ মানুষকে কোনো না কোনো ব্যতিক্রম ছাড়া আমি দুটি করে নয়ন দিয়েছি। এক নয়নে দিয়েছি গঙ্গা, আর এক নয়নে দিয়েছি যমুনা। যদি কোনো ভক্ত নির্জনে বসে ডাকে, হে প্রভু আমি তোমার জন্য কিছু করতে পারলাম না, আমি তোমার জন্য কিছু দিতে পারলাম না প্রভু, কেউ কোনো ভক্ত নির্জনে বসে দু ফোঁটা যদি হরি হরি বলে নয়নের বাড়ি ফেলতে পারে, ভগবান তার কাছে চিরঋণী হয়ে যায়। গঙ্গা যমুনার জল একসাথে পেয়ে যায়। লেখাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আর কি চাই? ভগবান তো আমাদের কাছে কিছু চায় না। ভগবানকে দেবেন আমাদের কিছু আছে না? ফল আছে না অন্য কোনো আছে? উনার এই জল, উনার এই ফল, জগৎ ব্রহ্মাণ্ড অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি তো সব কিছু সৃষ্টি করে দিয়েছেন, দেবার কিছু নেই। আছে ভক্তি। কারণ ভক্তি প্রিয় মাধব, যেখানে ভক্তি সেখানেই ভগবান। তাই ভক্তি দিয়ে যেই না ডাকলো, ভগবান তখন বলে উঠলেন, এই বেটা তুই যে আমাকে দেখা দাও করে ডাকছিস, দেখা দাও করলে ডাকলে আমাকে দেখতে পাবি। আমি কোথায় আছি জানিস? ওরে আমি আছি অতি গোপন জায়গায়। একমাত্র একজনই আমাকে দেখা পায়, একজনই আমাকে পূজা করে। শোন, আমি তোর আরাধ্য দেবতা, আমি তোর দ্বারা ভব মাঝারে প্রতিষ্ঠিত হতে চাই। তোর রাজ্যে যতজন ব্রাহ্মণ আছে সকলকে আমাকে খুঁজে আনার ভার দে। ওরা আমাকে খুঁজে নিয়ে আসবে, আর তুই নিজ হাতে আমাকে জগমাঝারে প্রতিষ্ঠা করবে। বল পারবি? কে? নীলমাধব, তুমি আমার সঙ্গে প্রভু কথা বললে? বলছে হ্যাঁ রে, আমি তোর সাথে কথা বললাম। রাজা ইন্দ্রদ্যুম্ন করলেন কি, যতজন ব্রাহ্মণ ছিল ততজন ব্রাহ্মণকে বলল, কেউ যদি নীলমাধবের সন্ধান নিয়ে আসতে পারে আমি 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা আর একটি করে গ্রাম দেব। ব্রাহ্মণদের আনন্দের আর সীমা রইল না। ব্রাহ্মণরা মনে মনে চিন্তা করছে, ওরে বাবা, এত পূজার যোগ্য করো, এত রোজগার করতে পারবো না। তাই করলো কি, তারা মনের আনন্দে মনে মনে চিন্তা করছেন, তাহলে আমরা চলে যাই, তাহলে আমাদের পুজো যোগ্য আর করতে হবে না, স্বাচ্ছন্দ্যে দিন কাটাবো। চলে যাচ্ছে। কিন্তু যেতে যেতে একজন ব্রাহ্মণ গিয়ে মহারাজের নিকটে উপনীত হয়েছে। উনার নাম হলো বিদ্যাপতি। শুনবেন কথাগুলো। বিদ্যাপতি গেলেন, বিদ্যাপতি গিয়ে পরে বললেন, মহারাজ সকলেই তো নীলমাধবের সন্ধান করতে যাচ্ছে, আমিও যাব। কি যাব তো? বলছে হ্যাঁ তুমি যাও। তবে মহারাজ আমি যদি নীলমাধবের সন্ধান পাই না, আমি আপনার কাছে পারিশ্রমিক হিসেবে কোনো টাকা, কোনো ঐশ্বর্য, কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো অর্থ নেব না, আমি যদি সন্ধান পেয়ে যাই। তাই সকলের সঙ্গে মনের আনন্দে চলে যাচ্ছেন কোথায় না? নীলমাধবের সন্ধান করার জন্য। কেমন ভাবে যাচ্ছেন সবাই মিলে উলুধ্বনি করবেন মনের আনন্দে। আজ শ্রী হরি বলে শোভাযাত্রা, শ্রী হরি বলে সবানন্দ হলো, শ্রী হরি বলে সেবা কন্দন, হরি বলে
বাজারটা করলো নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল এমন যন্ত্রমন্তরে ঘুরিতে লাগিল নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল পরবেশে দেশান্তরে ঘুরিতে লাগিল নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া হরিয়ানার দেশে ভ্রমণ করে গাছা ছেড়া দিয়া নীল মাধব না পাইয়া আইলো ফিরিয়া নীল মাধব না পাইলা আইলো ফিরিয়া তুমি হাত তোলে নীল মাধব না পাইয়া আইলো ফিরিয়া অগণিত হরিয়ারে লাগিল গাইয়া সন্ধান মেলে না সন্ধানে মেলে না সন্ধান মেলে না ওগো সন্ধান মিলে না এমনি করে লোভী জনার সন্ধান মেলে না এমনি করে লহি জগর সন্ধানে মেলে না এমনি করে লোভী জনার সন্ধান মেলে বলি এমনি করে লোভে যায় সন্ধান মিলে না ওই একবার হরি 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 বলে একবার হরি 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 বলে ওগো 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 সন্ধান মিলে না মনে মনে চিন্তা করেছিল যে যদি নীলমাধবের সন্ধান পায় ভালোই হবে, পুজো যজ্ঞ করতে হবে না, কিন্তু লোভ থাকলে কি ভগবানকে পাওয়া যাবে? হ্যাঁ বাবা, লোভ থাকলে কি ভগবানের দর্শন হয়? হয় না। তাহলে হলো কি জানেন, যেতে যেতে বাধা সৃষ্টি হয়ে গেল। যেতে যেতে বাধা সৃষ্টি হলে কেমন না, বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে যেতে পারছে না। তাই কন্যাকে মনে মনে চিন্তা করছেন এত দুর্যোগ, তাই ছুটতে ছুটতে যেখান থেকে এসেছিল সেদিকে চলে যাচ্ছেন। মহারাজ, মহারাজ বলছে পালারে পালিয়ে চল, আর দরকার নেই, আর দরকার নেই, চল পালিয়ে চল, নিজে বাঁচলে বাপের নাম, তারপরে নীলমাধবের দর্শন করব, সন্ধান করব। সবাই চলে যায়, সবাই চলে গিয়ে যেই না মহারাজের নিকটে গিয়ে উপনীত হয়েছেন না, মহারাজ মহারাজ বলতে বলতে এমন সময় মহারাজ ইন্দ্রদ্যুম্ন বলছে, কি ব্যাপার ব্রাহ্মণ, আপনারা এসেছেন? বলছে হ্যাঁ এসেছি। আমার নীলমাধব কোথায়? বলছে নীলমাধব কি বলবো মহারাজ, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কোন রকমে প্রাণ নিয়ে চলে এসেছে। আচ্ছা তোমাদের মধ্যে যে বিদ্যাপতিকে দিয়েছিলাম, বলবো কি বলবো মহারাজ, ওই বিদ্যাপতি নিজের প্রাণটাকে তুচ্ছ করে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভগবানকে দেখব বলে, দর্শন করব বলে ওই জঙ্গলের মধ্যেই থেকে গেছে। তাই আজ হলো কি জানেন, বিদ্যাপতি নামে বিদ্যাপতি নামে বিদ্যাপতি নামে নানা দেশ দেশান্তরে
আরে নানা দে বসন্ত রে বিদ্যাপতি ভোল গো। নানা দেশ দেশান্তরে বিদ্যাপতি ভোরে। ওগো নানা দেশান্তরে বিদ্যাপতি ধরে। বিদ্যাপতি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নীলমাধবকে দর্শন করবেন বলে ঘুরে বেড়াচ্ছে। বিদ্যাপতি পেটে খিদে জঙ্গলের মধ্যে পথ দেখতে পাচ্ছে না। বিদ্যাপতি বলে উঠল, কে আছো? কে আছো? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমাকে একটুকু খাবারের ব্যবস্থা একটু যদি আশ্রয় দিত কেউ। কে আছো? কে আছো? এমন কেউ আছো? আমাকে একটু আশ্রয়। আমি যেন বাঁচবো না, আমি যে বোধ হয় আমি এবার মারা যাব। যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা গো। বিদ্যাপতি যে এই কথাগুলো ভাবছেন, এমন সময় কে যেন বলে উঠল, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। এই যে কীর্তন শ্রবণ করতে এসেছেন, কেউ কেউ মনে মনে চিন্তা করছেন, সময় হয়ে গেল, আমাকে বাড়ি যেতে হবে না, কালকে অনেক কাজ আছে। এই যে মনে মনে ভাবছেন, এইগুলো ভেবে কিন্তু কোনো লাভ নেই। কেন জানেন? আপনার জন্য আমরা এত সকল যে ভাবছি না, আপনি যখন শ্মশান ঘাটে জ্বলবেন না, আপনি এতজন এর জন্য করলেন, টাকা করলেন, পয়সা করলেন, মানুষ করলেন, সকলকে সব কিছু দিয়ে গেলেন, কিন্তু আপনি যখন ওই শ্মশান ঘাটে জ্বলবেন না, তখন কিন্তু আপনার মৃতদেহটার সামনে মিষ্টি মুখ করবে ওরা, আর ওখানে বসে হিসেব করবে কত কেজি রুল ময়দান লুচি হবে আর কত কলাকন্দ হবে। নিতাই গৌর হরি হরি বল। এইগুলো চিন্তা করে গল্প করবেন। আপনি মারা গেলেন, আপনি যখন মারা গেলেন না, আপনাকে তাও করবে কত। দেখুন, যে মানুষটা সারা জীবন এত সেবা করে গেল, আর আপনি যখন মারা যাবেন মুখে আগুন দেবে, আর ওখানে বসে বসে চিন্তা করবে কতবারই নিমন্ত্রণ করব। এই তো আমাদের জিনিস। তাহলে ভেবে কিছু লাভ আছে? তাহলে বলছে না, ভাবছো বসে চলবে কিছু? তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। এই কথাটা কার? এটা কিন্তু আমার কথা নয়, এটা কোনো সাধারণ কথা নয়। এটা কার কথা? এটা আমার তো মনে হয় যে স্বয়ং ভগবান ছাড়া কেউ বলতে পারেন না। দেখুন, এখানে একটা কথা বলে যাই। আজ আমার সকাল থেকে, কালকের থেকে গলাটা খুব ধরেছিল, প্রচন্ড ধরেছিল। কালকে তো গান করেছে, আপনারা দেখেছেন। কালকে তো বলছিল না, কি বলছিল, কি গলাটা বলছিল না। তো সকাল থেকে আজ কারোর সাথে কথা বলিনি। যখন কেউ জিজ্ঞেস করছে তখন বলছি যা হলো নিতাই গৌর। আমাকে বলছে মূল গান কথা বলছে না, বলি এখন হবে না, রাত্রি হবে, যা বলবো রাতে, মানে আমার গানটাও শেষ হয়ে যাবে, আর যত মনে কথা বলবো। কালকে তো গান নেই, কি নিতাই গৌর হরি হরি বল। বলছে না, ভাবছো সে চলবে কি সে? তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছে, তুমি ভাবো তা। তাহলে ভগবানের কথা বলে? হ্যাঁ, আমার তো মনে হয় ভগবানের কথা বলে। কেন না, এখন কথা বলার তো ভালো ভালো সুযোগ হয়েছে। কি মা, কি বাবা, কেমন না? হাতে হাতে মোবাইল, ওখানে আছে। তাহলে দেখুন, হাতে হাতে মোবাইল। তাহলে দেখুন, মোবাইলে যত উন্নতি হয়েছে তত অবনতি হয়েছে। কেমন উন্নতিটা? কেমন দেখুন, মনে করুন কেউ আসছে দূর থেকে, ফোন করে জিজ্ঞেস করা হলে কোথায় আছো, কোনো চিন্তা নেই, আমি ঠিক সময় পৌঁছে যাব। এটা হচ্ছে উন্নতি। আর অবনতিটা কোথায়? এই যে কোম্পানির অফার দিয়ে নিয়েছে, 349 টাকা রিচার্জ করলেই আপনার হয়ে যাচ্ছে 1.5 GB। যত মন নেট দেখো, যত মন ফোন করো, তাতে শরীর খারাপ হোক আর যাই হোক, নিতাই গৌর হরি হরি বল।
একটু উলুধ্বনি হবে না মা? তাহলে দেখুন, তাহলে মোবাইলে যত উন্নতি তত অবনতি হয়েছে। এখন সাক্ষাতে কথা বলাটা উঠেই গেল। কি এখন সাক্ষাতে কথা বলা হয় না, সামনাসামনি যদি দেখা হয় তখন ইশারা করে বলে দেয় চিন্তা নেই, মানে আছে পরে গল্প। সামনে এতদিন পর দেখা হয়েছে তাও এখনো সময় নেই, মানে পরে এই করবো। তাহলে দেখুন তো ভগবান কি দেখলেন? ভগবান মনে মনে চিন্তা করছেন যে সবাই তো নিজের নিজের সাথে কথা বলছে, আমার সাথে কেউ বলছে, তাই উনিও একটি কিন্তু মোবাইল নিয়েছেন। এই যে গল্প করবেন না, কথা হলে শুনবেন, এটা কিন্তু কোনো রসিকতার গল্প বলিনি, এটা তত্ত্ব জিনিস লুকিয়ে আছে, শুনুন কথাগুলো। তাহলে ভগবান দেখলেন যে সবাই নিজের নিজের সাথে কথা বলছে, আমার সাথে তো বলছে না, তাই তিনিও একটি কিন্তু মোবাইল নিয়েছেন। আর আমি কিন্তু খুঁজে খুঁজে সংগ্রহ করেছি। তো কেউ যদি চান যে ভগবানের সাথে কথা বলবো, ও মা, কেউ যদি চান যে ভগবানের সাথে কথা বলবো, খাতা কলম বের করে রাখুন, নাম্বারটা দিয়ে যাব, নাম্বারে ডায়াল করবেন, ভগবানকে পেয়ে যাবেন। তা বলি যায়, আচ্ছা মোবাইলের নাম্বার কটা হয়? ওটি থাকে 10টা, ঠিক। মোবাইলের নাম্বার হয় 10টি। তাহলে 10টি নাম্বার বলে যাচ্ছি, একটু নোট করে রাখুন। ভাইয়েদের দাদাদের যারা স্ক্রিন টাচ ফোন আছে নোট করুন, এখনই লাগিয়ে দেখুন, ভগবানের সাথে কথা হয়ে যাবে। দেখুন 10টি নাম্বার কি কি? 9, বাংলাতে বলি, 9, 16, 32, 10, 6, 5, 3। আরেকবার বলবো, নোট করুন, মনে রাখবেন। 9, 16, 32, 10, 6, 5, 3। ওই দেখুন ওখানে ডায়াল করে দিয়েছে, ওই দেখো, দেখুন কি বলছে, লাগছে না তো? লাগবে না বাবা, কি করে লাগবে? 10টা নাম্বারে আমাদের বেঙ্গলে প্রযোজ্য, ঝাড়খণ্ডে লাগবে না। ওই ঝাড়খণ্ডে লাগাতে গেলে একটা শূন্য দিতে হবে, কি ব্যাপার? তাহলে লাগবে। তাহলে দেখুন, তবে হ্যাঁ একটা নিয়ম আছে, এটা কোনো এই নারায়ণ দাসের সাথে কোনো কথা হবে না, বৈকুণ্ঠের সাথে কথা হবে। নিয়মটা কি? তাহলে নিয়মটা একটু বলে যাই, শুনুন কথাগুলো, খুব দামি কথা, খুব তত্ত্বের কথা। কেমন জিনিস বলছে? প্রথমে দিল শূন্য। শূন্য মানে তুমি শূন্য হয়ে যাও। প্রথমে তুমি শূন্য হও, অহংকার দূর করো, আমিত্ব দূর করো। শূন্য হওয়ার পরে কত বলেছি? 9। মানে যদি কেউ শূন্য হয়ে যায়, আমিত্ব চলে যায়, অহংকার চলে যায়, তাহলে কি হয়? আমাদের নববিধা ভক্তি উদয় হয়। আর যখন নববিধা ভক্তি চলে আসে, তারপরের নাম্বারটা কত বলেছি? 16, 32। মানে 16 নাম 32 অক্ষর। নববিধা ভক্তি যখন উদয় হয়ে গেল, 16 নাম 32 অক্ষর তুমি জপ করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তাহলে 16 নাম 32 অক্ষর জপ করছি। এবার জপ করতে করতে যখন জপটা পরিপূর্ণ হয়ে গেল, তারপরে কত নাম্বার বলেছি? 6। মানে ষড় ঋতু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মানে 6টা ঋতু বশ হয়ে গেল। মানে তুমি যা বলবে তাই ওরা শুনবে। তারপরের নাম্বারটা হচ্ছে 10। 10 মানে 10টা ইন্দ্রিয়। আমার যে 10টা ইন্দ্রিয় না আছে না, ওই 10টা ইন্দ্রিয় বশ হয়ে গেল। তারপরে নাম্বারটা কত বলেছি? 5। যখন ষড়রূপ বশ হয়ে গেল, বসে চলে এলো, 10টা ইন্দ্রিয় তোমার বসে চলে এলো, তখন হলো কি? বলা হলো যে 5। 5 মানে পঞ্চভূত।
কি আমাদের এই শরীরটা আছে না, এই 3.5 হাতের দেহটা, এটা কিন্তু 5টা ভূত দিয়ে তৈরি। আপনারা বলেন ওই শেওড়া গাছে ভূত আছে, ওই ভূতের কথা বলিনি। আমাদের শরীরটাতে 5টা ভূত আছে। ভালো করে থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি একবার ভূতে ধরেছে না, তাহলে নিতাই গৌর হরি হরি বল, বলে প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। তাহলে দেখুন ওই 5টা ভূত কি হয় জানেন? ওই 5টা ভূত ভস্মীভূত হয়ে চিন্ময় দেহ হয়, আর চিন্ময় দেহতে ভগবানের সঙ্গে সাক্ষাৎ দর্শন হয়। চিন্ময় দেহটা কেমন? হ্যাশেক লাইটের মতো। আগে দেখেছেন হ্যাশেক লাইট ছিল? হ্যাশেকের মেনটেনটা যতক্ষণ না পুড়ে না ছাই হতো ততক্ষণ আলো দেখাতো না। তাহলে পুড়ে ছাই হতো, সেই রকম এই পঞ্চভূত যখন পুড়ে ছাই হবে তখন হবে চিন্ময় দেহ, আর চিন্ময় দেহটাই হচ্ছে সার, সরাসরি ভগবানের সাক্ষাৎ হবে। আর শেষের নাম্বারটা কত বলেছি? 3, মন, বুদ্ধি। তাহলে এই যে 3টা জিনিস আছে, এদেরকে যদি এক করা হয়, এক করলে কি হবে? যখন আপনি এগুলো এক হয়ে যাবে না, তখন যদি আপনি বলেন হ্যালো, ভগবান বলছেন হ্যাঁ হ্যালো। কিছুদিন আগে আপনারা জানেন, যখন মিডিয়াতে একটা ছোট্ট বাচ্চা ছেলে গিয়েছিল না, এই চৈতন্য ছিল পিছনে, গলায় তুলসী মালা ছিল, একজন জজ একজন ম্যাডাম বলছে ওকে দেখে, বলছে হ্যালো। ছেলেটা তখন কি বললো? বলছে হাই হ্যালোটা ছাড়ো, একবার হরে কৃষ্ণ বললো। বলছে যদি হ্যালো মানে তুমি হেলেই থাকবে, আর কিছু হবে না জীবনে। এতটুকু একটা বাচ্চা ছেলে বললো। বলছে এসেছি যখন, তখন এসেছে নাম, হরি নাম, আর যাবে যখন তখন যাবে নাম। তাহলে আমাকে দেখে মিলিয়া বলছে কৃষ্ণ কৃষ্ণ জানে না, ওকে দেখে বললো, বলছে হ্যালো, বলছে হাই হ্যালো ছাড়ো, একবার হরে কৃষ্ণ বলো। এই যে কথাটা আমি বললাম, যোগাযোগের কথাটা বিদ্যাপতির সঙ্গে, তাহলে বিদ্যাপতির সঙ্গে যোগাযোগ ছিল বলেই তো সে শুনতে পেল। যেই না শুনতে পেল, বিদ্যাপতি তখন একটু একটু করে এগিয়ে যাচ্ছে। লীলাটা একটু আস্বাদন করুন। বিদ্যাপতি এগিয়ে যাচ্ছেন, যেতে যেতে অন্ধকারের মধ্যে একটা আলো দেখা যাচ্ছে, দীপ দীপ করে আলো জ্বলছে। বিদ্যাপতি মনে মনে চিন্তা করছেন, এই জঙ্গলের মধ্যে আলো, ওখানে একটা আলো জ্বলছে, তাহলে কি কেউ আছে? বিদ্যাপতি আর একটু এগিয়ে গিয়ে দেখছে একটা সুন্দর ছোট্ট কুটির, একটা প্রদীপ হাতে নিয়ে একটি রমণী, সুন্দরী রমণী প্রদীপ হাতে নিয়ে তুলসী তলায় চলে যাচ্ছে। আর তুলসী তলায় গিয়ে প্রদীপ নিবেদন করছে। আর কি বলছেন দেখুন, বিশ্বপিতা তুমি হরি হরি বল, প্রভু নারায়ণ। কেমন জিনিস দেখুন, বলছে হরির উপর হরি হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুপায়। বিশ্বপিতা তুমি, এই যে বললাম সুন্দরী রমণীটি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, এই যে সুন্দরী রমণীটি তুলসী মন্দিরের সামনে গিয়ে প্রদীপ নিবেদন করছিলেন না, এটা হচ্ছে একটা বৃন্দাবন ধাম। এটা কিন্তু সাবুর বাঁধ নয়, এটা ভাববেন না। এখানে কিন্তু গোবিন্দের কৃপা আছে। ওই যে প্রদীপ নিবেদন করছেন তুলসী তলায় গিয়ে, দেখুন গোবিন্দের কেমন লীলা, এই তুলসী নিবেদন করছে ওই সুন্দরী রমণীটি। আর সেই সময় এই বাবাজি চলে এসেছেন এই তুলসী মন্দিরের সামনে, হরি মন্দিরের সামনে। নিতাই গৌর হরি হরি হরি। এগুলো কিন্তু ওকে তো আমি বলিনি যে তুমি নিয়ে এসো এখানে, বলেছি। তাহলে কে বললেন? গোবিন্দ। লীলাটা সম্পন্ন হচ্ছে, আপনাদের প্রেম আছে, আপনাদের ভক্তি আছে। এই জন্য তো একবার করে মনে মনে চিন্তা করে দেখুন, আপনাদের এখানে যে মহোৎসবটা হতো, আরেকজন যিনি ছিলেন ওনাকে আমার খুব ভালো লাগতো। উনি একজন এই এত সুন্দর একটা সরাতে করে নিয়ে প্রদীপ দেখাতেন, প্রত্যেককে মালা দিতেন। উনি আজ এখন নেই, তার নাম হচ্ছেন বিপদ তারণ পাথর মহাশয়। উনার চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তিনি আজ আমাদের সামনে নেই, উনার বাড়ি গেছি, আমাকে খুব ভালোবাসতেন।
এই সাপুর বাঁধার প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে, আমি জানি। এরপর আপনারা ভালোবাসেন কি না বাসেন আমি জানি না, আমাকে সবাই কিন্তু ভালোবাসে, খুব সম্মান করে। এখন নারায়ণ নারায়ণ বলছে, কিছুদিন পরে নারায়ণা বলতে পারবে, কোনো ব্যাপার নেই। যখন একান্ত আপন হয়ে যাব না, আমাকে যারা ভালোবাসে, দেখুন আমাকে যারা ভালোবাসে, আমি যখন বাইরে গান করতে যাই, নারায়ণ বাবু এসেছেন ও কীর্তনিয়া বলে, যারা একটু দূরে, কিন্তু তার থেকে একটু যখন কাছের হয় তখন বলেন নারায়ণ এসেছো। আর যখন আরেকটু কাছের হয় তখন আমাকে বলেন নারায়ণ এসেছো। আর যখন একেবারে অন্তরঙ্গ হয়ে যায় তখন বলেন নারায়ণ এসেছিস রে, নিতাই গৌর হরি হরি বলবে। একটু ভজন হয়ে যাক, কি একটা ভজন করি হবে তো, তারপর লীলার শুরু করবো, খুব ভালো লাগছে। জয় জয় রাধা, জয় জয় রাধা। আর আপনাদের ভালোবাসা আছে বলে আমার কথাগুলো বলছি, নাহলে কথা কিন্তু বলতে পারতাম না। যে গলাটা ধরেছিল না সবাই মিলে, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল। এই নারায়ণ দাস কখন আসবে তার কোনো ঠিক আছে? আসবো, কোনো চিন্তা নেই, থাকলেই আসবো। সামনে বছর যখন হবে তখন আসবো। এই নিয়মটা আমি চালু করি, যখনই হবে হরিনাম দুটি হাত তুলবেন, করতালি করবেন। কারণ মনে রাখবেন, আমি আজকে যাব না, কালকে সকালে যাব, একটু চা সেবা করে যাব। তো চা সেবা করে যে যাবো না, তারপরে তো দেখতে পাবেন না। কিন্তু এই যে কথাগুলো বলছি না, যখন মুদির দোকানে যাবে তখন দেখবেন নারায়ণ দাস বলছে জয় জয় রাধা রমন হরি বল। মানে কি, মানে কানটাতে গেল যে নারায়ণ দাস বলছিলেন, দেখবেন চারদিকে তাকাচ্ছেন, দেখছেন নারায়ণ দাস বলছে জয় জয় রাধা রমন হরি বল। সবাই কিন্তু দুটি হাত তুলে বলুন, ও হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে। কিছু কিছু মা, কিছু কিছু বাবা মনে মনে চিন্তা করছেন, মূল গান তুমি তো বলে দিচ্ছ, তুলবো তোমার কথাতেই তুলবো, কিন্তু কালকে সকালবেলায় কেউ যদি বলে দেয় যে কালকে তো ভালোই রে নারায়ণ দাসের কথা শুনে হরি হরি বলছি, বল ও মা ভালো কাজ করলে কিন্তু ব্যঙ্গ করবে গো। আমি যখন কমরপুরে বাজার করি না, আমাকে যারা ভালোবাসে তারা আমাকে দেখে বলে জয় রাধে। আর কিছু কিছু হরিবল আছে বাবা, তিলক করেছে বলে জয় রাধে যাচ্ছে রে। আমাকে অনেকে বলে মূল গান তোমাকে দেখে ব্যঙ্গ করছে, বলে কে? বলছে তোমাকে দেখে বলছে বাবা জয় রাধে যাচ্ছে। আমি বলি কারণ ব্যঙ্গ করার সময় মুখের জয় রাধে ছাড়া তো অন্য কিছু বলছে না গো। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা आस्ते किसी ने पूछा तेरा बच्चा वाला कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, और किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा मेरा बेटा बड़ा कितना है। देखो একজনের সঙ্গে আরেকজনের যখন দেখা হয় তখন বলে তোমার ছেলে মেয়ে কেমন আছে, তোমার ব্যবসা কেমন চলছে, এইগুলো বলে।
কিন্তু ভগবানের কথা কেউ বলি না যে তুমি কেমন নাম করছো কোনোগুলো বলি না। তাই ওই জন্য পদকর্তা কি বলছে না, কৃষ্ণে পুচ্ছাতে বাচ্চা বালক